সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালবাহী বিমান চলাচলের মধ্য দিয়ে এই অঞ্চলের শিল্প মালিকদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে নতুন মাত্রা বয়ে আনবে বলে মন্তব্য করেছেন মেক্সিকো নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি। সকালে ওসমানী বিমানবন্দর পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি ইউরোপে পণ্য রপ্তানি শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কার্গো এয়ারটি। এরই প্রস্তুতি দেখতে সেখানে যান বেবিচক চেয়ারম্যান মঞ্জুর করিম ভুইয়া সহ মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি। এ সময় বেবিচকের চেয়ারম্যান জানান, প্রথম ফ্লাইটের জন্য কার্গো চেক ইন এবং নিরাপত্তা মোতায়েন সহ সব প্রস্তুতি শেষ হয়েছে। সন্ধ্যায় ইউরোপগামী প্রথম আন্তর্জাতিক কার্গো এয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কার্গো ফ্লাইটটি ৬০ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সিলেটবাসী এই জিনিসটা বা আমাদের ব্যবসায়ীরা গ্রহণ করবে, কারণ এখান থেকে তাদের যে প্রতিবন্ধকতা আছে আগে যে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে, সেগুলো তো আমরা আস্তে করে সমস্ত কিছু দূর করছি। সারচার্জের ব্যাপার না, যেটা আমাদের যে চার্জগুলো আছে সেই চার্জগুলো বিমান এবং আমরা সিভিল এভিয়েশন আমরাও রিভিউ করছি এবং যত রকম ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিসগুলো আমরা এখান থেকে তাদেরকে দিব, যাতে তাদের জন্য পণ্য পরিবহনে তাদের জন্য যে সুবিধাটা আছে সেই সুবিধাটা ওনারা পেতে পারেন। এই বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আমরা জানি কিছুক্ষণ আগে যখন আপনি যুক্ত ছিলেন বলছিলেন যে প্রথমবারের মতো ইউরোপে পণ্য রপ্তানি করা শুরু হচ্ছে আজকে থেকে এবং কার্গো বিমানে ৬০ মেট্রিক টনের মতো পণ্য যাবে। কি কি ধরনের পণ্য আসলে এই ফ্লাইটে যাচ্ছে সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা কর্তৃপক্ষ বলেছে কি? যে প্রথম যে ফ্লাইটটি যাচ্ছে সেটি পোশাক খাতের যে সমস্ত পণ্য রয়েছে সেটি যাচ্ছে। একই সাথে কৃষি পণ্য সহ আরও অন্যান্য পণ্য নেওয়ারও কিন্তু সম্ভাবনা যে দ্বার সেটি কিন্তু আসলে আজকের মাধ্যমে উন্মোচিত হবে। এবং প্রথমত আসলে প্রতি সপ্তাহে 2টি করে ফ্লাইট যাবে, বিশেষ করে মেক্সিকোর গ্যালিস্টার যে অ্যাভিয়েশন রয়েছে সেই অ্যাভিয়েশনের মাধ্যমে 330 এয়ারবাসের চার্টার এয়ারবাসের মাধ্যমে যাবে। আর এটি কিন্তু সম্পন্ন করতে কিন্তু ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেবিচক তারা কিন্তু সকল ধরনের নিরাপত্তা থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডেলিং সব কিছু কিন্তু সম্পন্ন করেছে। আমরা আমাদের সামনে এখন উপস্থিত আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক, কার্গো পরিচালক, তার কাছ থেকে আসলে জানতে চাবো যে আসলে নিরাপত্তার যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থা এবং আগামীর যে সম্ভাবনা সব কিছু মিলিয়ে আসলে কী ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন। ধন্যবাদ। আপনারা জানেন আজকে এই দিনটা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং একটা মাইলস্টোন। আজ আমরা এখান থেকে ডেডিকেটেড এয়ার কার্গো ফ্লাইটটা চালু করতে যাচ্ছি। আজকে বিকাল 5টায় ফ্লাইটটি অবতরণ করবে এবং ডিপার্চার হবে সন্ধ্যে 7টা 5-এ। এবং এই ফ্লাইটের মাধ্যমে দিয়ে আমরা এখান থেকে পুরোপুরিভাবে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে কার্গো ফ্যাসিলিটিসটা আছে সেটা আমরা ব্যবহার করতে সক্ষম হব এবং এখান থেকে বিশ্বের যে কোনো গন্তব্যে আমরা কার্গো পাঠাতে সক্ষম হবো ইনশাল্লাহ। এবং এটার জন্য যে সিকিউরিটি এবং সেফটি প্রোটোকল দরকার ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে স্ট্যান্ডার্ড অনুযায়ী, তার জন্য যে প্রয়োজনীয় সিকিউরিটি অডিট সেটি আমরা সম্পন্ন করেছি এবং সার্টিফিকেট অর্জন করেছি। এবং আজকে আমরা ইউকের সার্টিফিকেট সেটিও আমরা পেয়ে গেছি, গতকালও পেয়ে গেছি সেটা আমরা। তো সব মিলে আমরা পুরোপুরি প্রস্তুত এবং আমাদের আজকের এই ফ্লাইটে আনুমানিক ৬০ টন রপ্তানিমুখী পোশাক শিল্প পণ্য ইউরোপের গন্তব্যে যাচ্ছে এবং এর মাধ্যমে একটা রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্তের সূচনা হচ্ছে এবং আমরা আশা করছি অচিরেই সিলেট ঢাকার পাশাপাশি একটা দ্বিতীয় কার্গো হাব হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। পোশাক খাত থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা, বিশেষ করে কৃষি পণ্যের কথা বলছিলেন, সে সমস্ত যাবে। ব্যবসায়ীরা আসলে কেন আগ্রহী হবে যদি আসলে যে চার্জ রয়েছে সেটি আসলে কমিয়ে আনার কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ, আপনি চমৎকার বিষয় বলেছেন। আসলে আমাদের সিলেট অঞ্চলে প্রচুর ফল এবং প্রচুর কৃষিপণ্য, মৌসুমি ফল এই সমস্ত তৈরি হয় এবং সেগুলো আমাদের প্রবাসী বাঙালিরা এগুলো সাশ্রয়ী মূল্যে পেতে চান এবং তারা যাতে তাদের হাতে পৌঁছে দেওয়া যায় সহজেই, সেই জন্য সিলেট থেকে আমরা যদি এই পেরিশেবল আইটেম যেগুলো আছে বিশেষ করে ভেজিটেবল এবং ফ্রুটস এই রপ্তানি করতে পারি তাহলে তাদের জন্য যেমন সুবিধা, প্লাস পাশাপাশি আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই নতুন গতি সঞ্চার হবে, সেটা আমরা মাথায় রেখেছি। এবং একটা আনন্দের সংবাদ আমি দিতে চাই, সেটা হলো যে ইতিমধ্যে আজকে কাতার এয়ারওয়েজ তারা আগ্রহ প্রকাশ করেছে সরাসরি ডেডিকেটেড ফ্লাইট এখান থেকে পরিচালনা করবে। আমরা আশা করছি এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আরও অন্যান্য বিদেশি এয়ারলাইন যারা অপারেট করেন তারাও তাদের ফ্লাইট নিয়ে এখানে আসবেন এবং এখান থেকে তারা ফ্লাইট পরিচালনা করবেন। বর্তমানে যে ক্যাপাসিটি রয়েছে
প্রতিদিন 200 মেট্রিক টন কার্গো আমরা সিলেট এয়ারপোর্ট থেকে বিশ্বের যে কোনো গন্তব্যে আমরা প্রেরণ করতে পারবো ইনশাল্লাহ। এটা আমরা শেষ ক্ষমতা রাখছি। ধন্যবাদ শাকিল মিরাজ। আমরা কথা বলছিলাম বিমান বাংলাদেশ কার্গো পরিচালক শাকিল মিরাজের সাথে। তিনি যেটি বলছিলেন যে এই যে সম্ভাবনা শুরু হলো শিল্প খাত এবং শিল্প মালিকদের জন্য, বিশেষ করে সিলেট এবং সিলেটের আশপাশে যে সমস্ত পণ্য রয়েছে, বিশেষ করে কৃষি পণ্য, ভেজিটেবল এবং রপ্তানিমুখী অন্যান্য যে পণ্য রয়েছে, ফ্রুটস রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু আসলে খুব সহজেই, যেটি আগে আসলে সড়ক পথে যে ব্যয়বহুল ছিল সেখান থেকে কিন্তু সেই খরচটা কমিয়ে আনার যে পরিকল্পনা, সেটি কিন্তু নিয়েই কিন্তু তারা আজকে এই উদ্বোধন এই ফ্লাইটটি পরিচালিত করবেন। অসংখ্য ধন্যবাদ সাজি সরকার যুক্ত হয়েছে।